লাভ নেই, এর চেয়ে বরং কাজ শুরু করে দেয়া যাক। এদিকে রাজকন্যা এবং আর্জুন যখন পানির সন্ধান করছিল, ঠিক তখনই রাজপ্রাসাদের গোপন কক্ষতে রানী মায়া তার গুপ্তচর বিজনের সঙ্গে কথা বলছে। বিজন, খবরটা জানো তো, নীলাঞ্জনা আজ সকালে রওনা দিয়েছে। একটা কথা মনে রেখো, নীলাঞ্জনা আমার জীবনের সবচেয়ে বড় শত্রু। ওর জন্য কোনো দিন মহারাজ আমাকে ভালোবাসেননি। হ্যাঁ রানীমা, আমি সব জানি। আমি কি তার পিছু নেব? কি কি আদেশ আপনার? যদি আপনি চান তাহলে আমি রাজকন্যাকে পথের মধ্যেই হত্যা করতে পারি। না না, সরাসরি তাকে হত্যা করা যাবে না। তার পথে এমন ব্যবস্থা করো যাতে সে আর প্রাসাদে ফিরতে না পারে। পাহাড়ের সেই সংকীর্ণ সেতুটি একটু দুর্বল করে দিও। এটা দুর্ঘটনা বলেই সবাই ভাববে। বুদ্ধিদীপ্ত পরিকল্পনা মহারানী, আজই কাজ হবে। ওই সেতুটা এমন ভাবে দুর্বল করব যাতে কেউ কোনোদিন আমাদের সন্দেহ না করে। নীলাঞ্জন ও আর্জুন ক্লান্ত, ঘোড়াগুলো হাঁপাচ্ছে। হঠাৎ দূরে জ্বলছে আগুনের আলো। দেখো রাজকন্যা, দেখো গ্রামের ঘরগুলো জ্বলছে। এখান থেকে কতই না সুন্দর দেখাচ্ছে। দেখে কেউ বলবে তারা এত বড় বিপদে পড়েছে। হায় হায়, তারা তো বিপদে